যে ব্যক্তি ভালো কাজ করবে পরকালে আল্লাহ পাক তার জন্য জান্নাত রেখেছেন। যে ব্যক্তি মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, পরকালে তার জন্য আল্লাহ পাক রেখেছেন জাহান্নাম, কঠিন শাস্তি। আমাদেরকে বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আনার পরে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কি বলেন? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। নামাজ হচ্ছে এমন একটা বিষয়, যেই ব্যক্তি নামাজ আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজকে আপনি লক্ষ্য করে দেখবেন মুসলমান নামাজ পড়ে, কাফেররা কিন্তু নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, হিন্দুরা কিন্তু নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, ইহুদিরা নামাজ পড়ে না। তার কারণ হচ্ছে যারা মুসলমান তারা কোনদিন নামাজ ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাগিরা সালাহ, হুযায়ফা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসিবতে পড়তেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্যার মধ্যে পড়লে নামাজের মাধ্যমে সমস্যার সমাধান করে দিতেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন উসজুদু ওয়াকতারিবু, সিজদা করো, নিকটবর্তী হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ রাসূল বলেন যে বান্দা সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবী বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহর কাছাকাছি যেতে চায়, সে যেন নামাজ আদায় করে, রুকু করে, সিজদা করে, বেশি বেশি করে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে যতগুলো বিধান দিয়েছেন, কিন্তু নামাজ এমন একটা বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে তিনি উপহারে দিয়েছেন, তার নাম নামাজ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ ছাড়া কোনো মুক্তি নেই। আল্লাহ রাসূল যখন সমস্যার মধ্যে পড়তেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। আমাদের মুসলমানদের কাজ হলো আপনি সমস্যার মধ্যে পড়বেন, ঝামেলার মধ্যে পড়বেন, নেতার পিছনে না যাইয়া, মুরব্বিদের কাছাকাছি না যাইয়া নামাজে দাঁড়িয়ে যান, সমস্যার কথা বলেন, সমস্যার সমাধান কে করবে? আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহর রাসূল, আপনি আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করেন। আপনি নিজেও নামাজের উপর অবিচল থাকুন, নিজেও নামাজ পড়ুন। আমি আপনাকে রিজিক দেই, আমি আপনার কাছে রিজিক চাই না। বলেন রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার আল্লাহ। আল্লাহ বলতেছেন নবী গো, আপনি শুধু নামাজের কথা বললে হবে না, নামাজের কথা বলবেন, নিজেও নামাজ পড়েন, রিজিক দেয় কে? আমাদের
আমাদেরকে বুঝতে হবে আমাদের পারিবারিক সমস্যা, সংসারের সমস্যা, সামাজিক সমস্যা, সমস্যা দূর করেন কে? আল্লাহ সমস্যা দূর করেন। আপনাকে যদি প্রশ্ন করি ভাই, আল্লাহর সাথে কেমন সম্পর্ক আছে, আপনি মনে রাখবেন, যদি নামাজ পড়েন বুঝবেন আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন নামাজ আদায় করে এবং আমি যে সম্পদ দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন তাদের জন্য আমার কাছে রয়েছে ক্ষমা, আমার কাছে সম্মানজনক রিজিক দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন যারা মুমিন হবে তাদের গুণ হবে নামাজ কায়েম করা। কি করে আবার নামাজ কায়েম করা? আপনি লক্ষ্য করে দেখবেন যে সমাজের মধ্যে মসজিদগুলো ফাঁকা, কিন্তু নামাজীদের সংখ্যা নাই। যারা নামাজ আদায় করে না, বুঝতে হবে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট না। তার কারণ হচ্ছে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন قد أفلح المؤمنون। নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল যারা নামাজের মধ্যে বিনয় হয়, খুশু খুদুর সাথে যারা নামাজ করে, আল্লাহ তাদেরকে সফল বলেছেন। আপনি দুনিয়াতে কাকে সফল বলেন? যার টাকা আছে, যার পয়সা আছে, ধরনের সম্পদ আছে, তাকে আপনি সফল বলেন। আল্লাহ কয় না না, তারা সফল না, আমার কাছে তারাই সফল যারা খুশু খুদুর সাথে নামাজ আদায় করবি। আল্লাহ বলছেন তারাই সফল। বলেন সুবহানাল্লাহ।